ডিয়ার অডিয়েন্স, প্রকৃতি বড়ই অদ্ভুত। এর নিয়ম কানুনগুলো বোঝা অনেক কঠিন। এর থেকেও বড় অদ্ভুত হচ্ছে মানুষ। যদি আরও নির্দিষ্ট করে বলতে হয় তাহলে এই অদ্ভুত মানুষগুলোর মধ্যে বাঙালি জাতি হচ্ছে সবচেয়ে অদ্ভুত। যদি কেউ বাঙালিদের মেন্টালিটি বুঝতে চায় তাহলে অবশ্যই তাকে সাইকোলজির উপর পিএইচডি করতে হবে, তাছাড়া সে বাঙালিদের মনস্তাত্ত্বিক বিষয় বুঝতে পারবে না। কারণ এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মানসিকভাবে অসুস্থ, মনস্তাত্ত্বিকভাবে তারা অপরিপক্ক। তো আমি আজকে বেসিক্যালি রোস্ট করবো, একটা রোস্টিং ভিডিও। এটা কোনো গতানুগতিক রোস্টিং ভিডিও না, আমি মূলত রোস্টারদেরকে রোস্ট করব। আমাদের দেশে একটা বিষয় খুব বেশি চলে, সেটা হচ্ছে নেগেটিভ মার্কেটিং। অর্থাৎ একজন এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করবে, এমন কার্যকলাপ মানুষের সামনে প্রদর্শন করবে যেটা মানুষ স্বাভাবিকভাবে মেনে নিতে পারবে না, ফলে সেটা নিয়ে তৈরি হবে বিতর্ক। আর বাঙালি জাতি নামমাত্র, তারা বিতর্ক খুব ভালো জানে। সেদিন আমি রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, এমন সময় দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি চারপাশে কয়েকটা গ্রুপ লক্ষ্য করলাম, যেই গ্রুপ শুরু করছে নিজেদের মধ্যে বিতর্ক। এই নিয়ে দেখা গেল যে আবার একটা গ্যাঞ্জাম শুরু হয়ে গেল। গ্যাঞ্জাম শুরুর পরে দেখা গেলো মারামারি শুরু হয়ে গেল। তো বাঙালি জাতির এটা হলো একটা চরম সত্য যে তারা নামমাত্রই অনেক বেশি বিতর্ক করতে পছন্দ করে। কোনো প্রয়োজন নাই, কোনো কিছু নাই, তারপরও তারা বিতর্ক করবেই। তো যখন কিছু বিষয় এবং কার্যকলাপ যেটা আমাদের সমাজ মেনে নিতে পারে না, সেই সব বিষয় যখন আমাদের সামনে আসে, আমরা মানুষরা এটা নিয়ে বিতর্ক শুরু করি। আর এর মধ্যে কিছু আছে এ জাতির কলঙ্কিত সন্তান, তারা শুরু করে রোস্টিং। তো এই রোস্টিংয়ের ব্যাড ইফেক্টটা আসলে কি, একটু যদি উদাহরণ দিয়ে আমি বোঝাই তাহলে হচ্ছে, একটা কুকুর ডাস্টবিনের পাশে মলত্যাগ করে আসছে। কিছু অপদার্থ মানুষ সেই মল একেবারে ছড়ায় দিয়ে আসছে, গোটা এলাকায় ওই হাগু ছড়ায় দিয়ে আসছে। এর নামে হলো রোস্টিং। কিছু খারাপ জিনিস যেটা আমরা মেনে নিতে পারি না, যেটা আমাদের সমাজ অ্যাপ্রুভ করে না, সেই জিনিস তারা গোটা সমাজে ছড়ায় দেয়। তাদের ধারণা তারা এর মাধ্যমে অনেক বেশি জনকল্যাণমূলক কাজ করে ফেলেছে। মূলত তারা অসুস্থ প্রকৃতির চিন্তাভাবনা গোটা এলাকায় ছড়ায় দিয়েছে, কিন্তু তারা সেটা বুঝতে পারে না, তারা সেটা মোটেও মেনে নিতে পারে না। আচ্ছা, আমরা কিন্তু কিছু উদাহরণ দেখি। কথাই চিন্তা করে, সে অনেক উল্টাপাল্টা কাজ করে, কেন? যাতে মানুষ তাকে নিয়ে বিতর্ক করে। আর বাঙালিরা, কলকাতার মানুষরাও বলেন, বাংলাদেশের মানুষরাও করেন, সবাই যেহেতু বাঙালি সেহেতু তারা এ নিয়ে বিতর্ক করে, তাকে অনেক বেশি গালি দেয়, আর এতে তার হয় নেগেটিভ মার্কেটিং। সম্প্রতি কিছু হুজুরদের দেখা গেছে তারা উদ্ভট সব তত্ত্ব, সব জ্ঞান আমাদের সামনে আনে, যেটা আমরা মেনে নিতে পারি না। এর ফলে আমরা শুরু করি তাদের নামে গালাগালি, ফলে তারা হয় নেগেটিভভাবে, তারা আসলে অনেক বেশি ছড়ায় যায়। সম্প্রতি কিছুদিন আগে একজন কুখ্যাত ভালো মানুষ কয়েকটা গান রিলিজ করছিল। তো সেই গানে সে অনেক অশ্লীল ভাষা, অঙ্গভঙ্গি এবং গালাগালি ব্যবহার করেছে। তার উদ্দেশ্য ছিল এটাই যে সে তাকে নিয়ে মানুষজন আলোচনা করবে, তাকে খারাপভাবে উপস্থাপন করবে, ফলে সে একজন বিতর্কিক সেলিব্রিটি বনে যাবে। আমরা দেখলাম যে সে যেটা করেছে তার কর্মে সে সফল। কারা সফল করেছে? এই যারা বিতর্ক করে, যারা রোস্টিং করে তারা। আমি ব্যক্তিগতভাবে রোস্টিং ভিডিও মোটেই দেখি না, যদি আসে স্কিপ করে যাই। তবে আমি তাদের ভাত মারতে চাই না, তারা যা করতেছে করুক। তবে আমার যেটা অভিমত সেটা হচ্ছে, যদি আপনি রোস্টিং করতেই চান তবে অবশ্যই আপনাকে সেই লোকের নাম, পরিচয় এবং তার সে যাতে কোনোভাবে মানুষের কাছে পরিচিতি না পায় এমনভাবে রোস্টিং করতে পারে। তার কন্টেন্ট বলেন, যা কিছু হোক না কেন, মোটেও সেটা জনগণকে দেখানো যাবে না। এতে করে হবে কি, সে নেগেটিভভাবে আমাদের মানুষের কাছে পপুলারিটি পাবে না। আর আমরা যারা অডিয়েন্স আছি তারা অবশ্যই আমাদের উচিত
এই সব বিষয়ে আলোচনা না করা। আলোচনা করলেই তারা নেগেটিভভাবে আমাদের কাছে উপস্থাপিত হবে এবং আরও বেশি ছড়ায় যাবে। নাস্তিকরাও আসলে এই একই থিওরি ব্যবহার করে ভাইরাল হইতে চায়, আর আমরা সেই সুযোগটা তাদের ভালোভাবেই দিয়ে থাকি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।